শবে বরাত এটা এই কি জিনিস, আমরা কিভাবে পালন করি, সাহাবায়ে কেরামগণ কিভাবে পালন করেছেন, আমাদের সমাজের মধ্যে শবে বরাত কিভাবে লালিত পালিত হচ্ছে, ঠিক না? শবে বরাত মানে আমাদের সমাজের মধ্যে যেটা আমরা দেখতেছি সেটা হলো এই রাতে দিনের শেষ অংশ থেকে মা বোনরা হালুয়া ফিরনি পায়েস পাকাইব, আর সন্ধ্যার পরে এই ঘর থেকে ওই ঘরে এগুলি বিলি করতে থাকবো, ডিস্ট্রিবিউশন করতে থাকবে। এরপরে যখন ক্লান্তি আসবে সারা রাত্র নাক ডেকে আরামে ঘুমাবে। এটাই তো আমাদের সমাজের মধ্যে শবে বরাত, ঠিক না? আর আমাদের পুরুষদের স্বভাব হলো ওই ঘর থেকে কি দিল, পাশের ঘর থেকে কি দিল, আমার ঘর থেকে পাশের ঘরে কি দিলাম, এই সব বিষয় নিয়ে তদারকি করে। আসলে কি এটার জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল বারাত পালন করেছেন? সাহাবায়ে কেরাম কি এভাবে লাইলাতুল বারাত পালন করেছেন? আবার আমাদের সমাজের মধ্যে এমনটাও আছে লাইলাতুল বারাত সম্পর্কে কোরআনে কিছুই পাওয়া যায় নাই, অতএব এটা পালনীয় বিষয় না। আছে না? বাড়াবাড়ি ছাড়াছাড়ি, বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে কি করেছেন? নির্দিষ্ট ইবাদত এশার নামাজ জামাতের সহিত আদায় করা। সবচাইতে বড় ইবাদত হলো রাতের অংশে, রাতের ইবাদতের মধ্যে সবচাইতে বড় এবং সবচাইতে দামি ইবাদত হলো এশার নামাজ জামাতের সহিত আদায় করা। এর চাইতে বড় ইবাদত আর কিছু নেই। হাজারো তাহাজ্জুদের নামাজ যদি একসাথে করেন, এক রাকাত ফরজ নামাজের সমতুল্য হবে? কঠিনকালে হবে। আবার হাজারো নফল যদি একসাথে করেন, বিতিরের ওয়াজিব যে এক রাকাত তার সমতুল্য হবে না। অতএব এই রাতের সবচাইতে বড় ইবাদত হলো রাতের শুরুর অংশে এশার নামাজ জামাতের সহিত আদায় করা। এরপরে আমি আমার স্বাস্থ্য অনুযায়ী, আমার সামর্থ্য অনুযায়ী কিছু সময় কোরআনে কারীমের তেলাওয়াত করা, বেশি সময় নিয়ে নফল ইবাদত করা, চাই নফল ইবাদতটা নামাজ হোক, জিকির হোক, কোরআনে কারীম তেলাওয়াত হোক। এই রাত্রের মধ্যে আরেকটা সুন্নত ইবাদত হলো স্বীয় পিতামাতার কবরের কাছে যাওয়া। বুঝে আসছে না? পিতামাতা আছে তো সবার, যাদের নাই, যাদের আছে তাদের জন্য খুশকিসমত, সৌভাগ্য যে তার জন্য দুনিয়ার মধ্যে সবচাইতে বড় আপনজন তার চোখের সামনে এখনো আছে। অতএব যাদের পিতামাতা আছে তাদেরকে অত্যন্ত দামি মনে করে পিতামাতার খেদমত করা। আর যাদের ভাগ্য খারাপ হয়ে গেছে, ইচ্ছা করলেও মায়ের চেহারাটা দেখা সম্ভব হয় না, ইচ্ছা করলেও বাবার আদর পাওয়া সম্ভব হয় না। সম্ভব হয়? আমি তো ছোটবেলায় বাবা হারাইছি। ইচ্ছা করলে একজনকে বাবা বলে ডাক দেওয়া যায় না। যেই বাবা নিজে না খেয়ে না পড়ে আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, আপনার জন্য পরিশ্রম করেছে, সেই বাবা মা আজকে দুনিয়াতে নাই। আপনার জন্য আমার জন্য নিয়মিত তো প্রয়োজনেই, এরপরেও লাইলাতুল বারাতে একাএকি ভাবে গোপনে গোপনে বাবা মায়ের কবরের কাছে যাওয়া, বাবা মা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি যেই আছে কবরবাসী, তাদের কবরের কাছে গিয়ে তাদের কবরের সামনে দাঁড়িয়ে, কবরকে পিছনে রেখে কেবলাকে সামনে দাঁড়িয়ে রেখে তাদের জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করে তাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া। বুঝে আসছেন? যথাসম্ভব রাত্র জাগ্রত থাকা, স্বাস্থ্যে যতক্ষণ কুলায়। আবার যদি এমনটা হয় আমি রাত্র জাগ্রত রইলাম কিন্তু পরের দিনের ফজরের নামাজ আল্লাহ না করেন জামাত থেকে ছুটে যাবে, তাহলে আপনার জন্য এশার নামাজ জামাতের সহিত আদায় করে যদি শক্তি সামর্থ্য থাকে কিছু ইবাদত করা, এরপর ঘুমিয়ে যাওয়া, যথা সময়ে উঠে ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করা। এটাই হলো আপনার জন্য, আপনি যেহেতু দুর্বল, আপনার জন্য এটাই সবচেয়ে বড় ইবাদত। ইসলাম কি কঠিন বিষয়? না। আর যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, ইচ্ছে করলে করতে পারবেন, তাহলে তারা রাত্র জেগে থাকবেন, ইবাদত করবেন, নফল ইবাদত,
2-4 রাকাত নামাজ পড়বেন। আরেকটু যদি হয় উমরি কাজা, আমার জীবনে অনেক নামাজ ছুটে গেছে, আমার জীবনের নামাজগুলো ফরজ নামাজ, আমি বলতে পারি না আমি যেদিন থেকে বালেগ হয়েছি সেদিন থেকে হয়তোবা আমার মৃত্যু পর্যন্ত কত ওয়াক্ত নামাজ আমার থেকে আল্লাহ না করুক ছুটে গেছে, ছুটে যায়, ছুটে যাবে। এজন্য এই রাত্রটা যেহেতু ইবাদতের রাত্র, এই নিয়ত করে ইবাদত করব যে আমার জীবনে অনেক দিনই তো ফজরের নামাজ ছুটে গেছে, ফজরের 2 রাকাত ফরজ নামাজ কাজা করতেছি। যখন আপনার দিল সাক্ষ্য দিবে যে আপনার ফজরের ফরজ নামাজটুকু কাজা হয়ে গেছে, আপনার আর অতীতে ফজরের ফরজ নামাজ কাজা মনে হয় নাই, আপনার দিল যখন এই সাক্ষী দিবে, এরপরে আপনি জোহরের নামাজটা শুরু করেন। এরকম পড়তে পড়তে যখন আপনার দিল সাক্ষী দিবে, তোমার বালেগ হওয়ার পর থেকে শরীয়তে যখন তুমি প্রাপ্ত বয়সে উপনীত হয়েছ, ওই বয়স থেকে নিয়ে তোমার আজ পর্যন্ত জোহরের নামাজটা আদায় হয়ে গেছে, আসরের নামাজ শুরু করো, আসরের নামাজ আদায় হয়ে গেছে, মাগরিবের নামাজ শুরু করো, মাগরিব শেষ হয়ে গেছে, এশার নামাজ শুরু করো। অন্য নফল ইবাদতের তুলনায়, অন্য নফল নামাজের তুলনায় ফরজ নামাজটা আপনার জন্য, আমার জন্য অনেক বেশি দাম।